নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা 1996 বা 5 এরম একটা হবে। 96 না না 2000 সালও হতে পারে, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। তো সিনেমাটা কত সালে রিলিজ করেছিল? ছবিটার নাম হচ্ছে সত্যম শিবম সুন্দরম। এবং এই ছবিতে আমরা লিড চরিত্রে দেখেছিলাম প্রসেনজিৎ চ্যাটার্জি, ইন্দ্রাণী হালদার, দুলাল লাহিড়ী, সুভাষিস মুখার্জি, সৌমিত্র চ্যাটার্জি সহ আরও অনেকে ছিল ছবির মধ্যে। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই যে সত্যম শিবম সুন্দরম, এই ছবিটার পরিচালকের দায়িত্ব ছিলেন হচ্ছে স্বপন সাহা, এবং ছবিটার স্ক্রিন প্লের কাজ করেছিলেন তপেন্দু গঙ্গোপাধ্যায়, এবং প্রযোজক হিসেবে কাজ করেছিলেন মানিক দাস, এবং সঙ্গীত হিসেবে কাজ করেছিলেন বাবুল বোস। এবার আসি ছবিটার গল্পটা কেমন ছিল। তো গল্পটা আমরা দেখতে পাই ইন্দ্রাণী হালদারের ক্যারেক্টারটা, সে একজন জমিদারদের বাড়ির একজন দাসী। সে কাজকর্ম করে এবং তার একটা ভাই রয়েছে, এবং তার মা এবং বাবা ছোটোবেলাতেই মারা গেছে, কিন্তু সে আর তার একটা পিসি রয়েছে, এবং তার পিসির একটা ছেলে রয়েছে যাকে সে ভাই বলে, এবং তাদের সঙ্গে সে একটা গরিব পরিবারে সে জীবনযাপন করে। এবং জমিদারের মানে যে মেন যে জমিদার, তার যে ছেলে রয়েছে, যে ক্যারেক্টারটা প্লে করছে প্রসেনজিৎ চ্যাটার্জি, যার নাম হচ্ছে কাঞ্চন। এবং এই ইন্দ্রাণী হালদার এবং কাঞ্চনের সাথে একটা প্রেমের সম্পর্ক রয়েছে সিনেমার মধ্যে। বাট এই জিনিসটা যখন কাঞ্চনের মা অর্থাৎ প্রসেনজিতের মায়ের ক্যারেক্টারটা জানতে পারে, তখন সে কিন্তু প্রচণ্ড ক্ষুব্ধ হয়, এবং সে চেষ্টা করে, যত রকমভাবে চেষ্টা করে যে এই মানে ইন্দ্রাণী হালদারের যে ক্যারেক্টারটাকে সেটাকে সরিয়ে ফেলার। তো এইসব করতে গিয়ে সে কী কী কুটচাল করে, এবং এর পেছনে তাকে সাহায্য করে হচ্ছে তাদের বাড়িরই নায়েব নায়েব বলতে যারা আর কি জমিদারের সমস্ত কিছু দেখাশোনা করতো তাদের নায়েব বলা হতো। তিনি এই বিষয়টা তদন্ত করেন, এবং সেই ক্যারেক্টারটা প্লে করছে হচ্ছে দুলাল লাহিড়ী। এবং দুলাল লাহিড়ী সবসময় চেয়েছিল যে ইন্দ্রাণী হালদারের ক্যারেক্টারের সাথে তার ছেলের বিয়ে হয়। আর দুলাল লাহিড়ী ছেলেটার ক্যারেক্টার প্লে করেছিল অবশ্যই আবার সুভাষিস মুখার্জি। তো এরকম একটা বিষয় নিয়ে সিনেমাটা তৈরি, এবং শেষ পর্যন্ত দেখা যায় যে মানে দুলাল লাহিড়ী এমন একটা পরিস্থিতিতে ফেলে দেয় ইন্দ্রাণী হালদারের ক্যারেক্টারটাকে, যে বাধ্য হয় ইন্দ্রাণী হালদারের পিসি দুলাল লাহিড়ী ছেলের সাথে বিবাহ দেবে বলে। কিন্তু সেই সময় প্রসেনজিতের ক্যারেক্টারটা যখন ইন্দ্রাণী হালদারকে সেখান থেকে নিয়ে পালিয়ে যেতে চায়, সেই সময় কিছু কিছু দুলাল লাহিড়ী তাদের কিছু দলবল নিয়ে এসে অ্যাকশন করে, এবং সেই সময় প্রসেনজিতের সাথে একটু অ্যাকশন হয়, এবং ইন্দ্রাণী হালদারের ক্যারেক্টারটাকে জলে ফেলে দেওয়া হয়, এবং সেই সময় একটা কুমির ছেড়ে দেয়, এবং সাইডে লোটে যায় যে ইন্দ্রাণী হালদারের ক্যারেক্টারটাকে কুমিরে খেয়ে নিয়েছে, এবং প্রসেনজিৎ এতটাই মার খায়, মারার পর সে যখন জ্ঞান ফেরে তখন সে দেখে দিচ্ছে চোখে অন্ধ হয়ে গেছে। এবং সেই সময় শেষ পর্যন্ত এই বিষয়টা নিয়ে যায়, এবং শেষ পর্যন্ত মানে এই যে ইন্দ্রাণী হালদারের ক্যারেক্টারটা সেটা বেঁচে আছে কি না, এবং বেঁচে থাকলেও সে কি আর প্রসেনজিতের কাছে কোনোদিন ফিরে আসবে, আর এই যে প্রসেনজিতের চোখটা অন্ধ হয়ে গেল, শেষ পর্যন্ত কি ফিরে পাবে প্রসেনজিতের চোখ, এই নিয়ে হচ্ছে সিনেমার বিষয়বস্তু, যেটার নাম হচ্ছে সত্যম শিবম সুন্দরম। তো এখানে দেখুন প্রসেনজিতের বাবার ক্যারেক্টারটা প্লে করেছে সৌমিত্র চ্যাটার্জি, এবং তার কাকার ক্যারেক্টার প্লে করেছে অবশ্যই উত্তম মহান্তি। উত্তম মহান্তিকে আপনারা চিনতে পারেন, উড়িয়া ছবিতে একটা বিখ্যাত জনপ্রিয় নায়ক ছিলেন। তো এই ছবিতে তিনি রয়েছেন। ছবির দেখুন এই যে ছবিগুলো না, এই ছবিগুলো সত্যি কথা বলছি যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা ইউজ করা, তো বেশিরভাগ ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর সেম। আগেকার এরকম যে আগে যেমন বাংলাতে ধরুন এখন যেমন ব্যাকগ্রাউন্ড স্কোরের উপর প্রচুর ফোকাস রাখা হয়, আগে কী হতো না, একটা ইমোশনাল সিন হলে একটা ব্যাকগ্রাউন্ড স্কোর আসতো, একটা রোম্যান্টিক বিষয় হলে একটা ব্যাকগ্রাউন্ড স্কোর আসতো, কিন্তু সিনেমার একটা সিম্পল সং হলে একটা দেখবেন ব্যাকগ্রাউন্ড স্কোরগুলো সব সিনেমার মোটামুটি সেম থাকতো। তো এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর হিসাবে সেই হিসাবে একই রকম। এবার দেখুন ছবিটা আমার কাছে মোটামুটি ঠিকঠাক লেগেছে, কিন্তু খুব একটা বেশি ভালো লাগে, কিন্তু ছবিটার মধ্যে প্রচণ্ড ওভার অ্যাক্টিং ছিল। অ্যাক্টিংগুলো আমার কাছে প্রচণ্ড ওভার দ্য টপ লাগছিলো। এবার সত্যি কথা বলতে অনেকটা আগেকার সিনেমাগুলো দেখলে মনে হয় কিছুটা যাত্রাপালা দেখার মতো, তো যাত্রাপালা দেখার মতনও কিন্তু অনেক সময় ফিল হয়েছে। তো ওভারঅল এই সিনেমাটা আমার কাছে একটা মোটামুটি ঠিকঠাক সিনেমা লাগছে, খুব একটা আহামরি কিছু লাগেনি। এবার গানগুলো নিয়ে যদি কথা বলি, দেখুন গানগুলো আমার কাছে কিন্তু একদমই ভালো লাগে, জানি অনেকের হয়তো ভালো লাগতেও পারে, বাট আমার কাছে গানগুলোও ভালো লাগেনি। তো ওভারঅল সিনেমাটা একটা ঠিকঠাক সিনেমা, যদি সময় থাকে অবশ্যই দেখতে পারেন, বাট একটু তো যদি এরকম যাত্রাপাত্রা এই ধরনের জিনিস যদি আপনি দেখতে ভালোবাসেন, বা এই ধরনের একটু ওভার দ্য টপ জিনিস দেখতে ভালোবাসেন আগেকার পুরোনো দিনের, তো সেই জিনিসগুলো যদি দেখতে ভালোবাসেন অবশ্যই আপনার ভালো লাগবে। বাট আমার কাছে কিন্তু ছবিটা ঠিকঠাক লেগেছে, কিন্তু খুব একটা আহামরি কিছু মনে হয়নি, এবং মনে হয়েছে আরে ভাই এই ধরনের সিনেমা
মানে এখন যখন দেখি অনেকটা টর্চার মনে হলেও কিন্তু কষ্ট করে হলেও দেখি তোমাদের জন্য, যেহেতু আমাকে রিভিউ করতে হবে। তো তোমাদের কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছ পরের ভিডিওতে।